জীবন মৃত্যুর সন্ধিক্ষণে থাকা হামে আক্রান্ত শিশু জিসানের জন্য অবশেষে আইসিইউর ব্যবস্থা হয়েছে। ঝিনাইদহ থেকে তাকে নিয়ে আসা হচ্ছে রাজধানীর বাংলাদেশ নবজাতক হাসপাতালে। সোমবার ঢাকার 4টি হাসপাতাল ঘুরেও আইসিইউ শয্যা পায়নি জিসান। চিকিৎসা না পেয়ে তাকে নিয়ে ফিরে যান স্বজনেরা। এ নিয়ে চ্যানেল ওয়ানে প্রতিবেদন প্রচারের পর নিউবর্ন ফাউন্ডেশন জিসানের চিকিৎসার যাবতীয় দায়িত্ব নেয়। ঢাকার 4টি হাসপাতাল ঘুরেও হামাক্রান্ত মুমূর্ষু এক শিশুর আইসিইউর ব্যবস্থা হয়নি। সন্তানের নিশ্চিত মৃত্যু জেনেও চিকিৎসা আর টাকার অভাবে ঢাকা থেকে ফিরে যান অসহায় স্বজনেরা। সোমবার 9 মাস বয়সী শিশু জিসানের সেই অসহায়ত্বের খবর প্রচার করে চ্যানেল ওয়ান। ঢাকা থেকে ফেরত গিয়ে জিসানকে আবারও ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করেন বাবা দাউদ হোসেন। হাসপাতালটিতে আগে থেকেই শিশুদের আইসিইউ সাপোর্ট ছিল না, যে কারণে সোমবার জিসানকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠান সেখানকার চিকিৎসকরা। উপায়ন্তর না পেয়ে সাধারণ শয্যায় রেখেই মুমূর্ষু জিসানের চিকিৎসা শুরু হয়। তবে প্রয়োজনীয় অক্সিজেন সাপোর্ট ও নিবিড় পরিচর্যার অভাবে জিসানের অবস্থা ক্রমেই খারাপ হচ্ছিল। মানুষের দুর্দিনে মানুষই এগিয়ে আসে। চ্যানেল ওয়ানে প্রতিবেদন প্রচারের পর নিউবর্ন ফাউন্ডেশন জিসানের চিকিৎসার যাবতীয় খরচের দায়িত্ব নেয়। রাজধানীর সাইনবোর্ডে এই ফাউন্ডেশন পরিচালিত বাংলাদেশ নবজাতক হাসপাতালে তাৎক্ষণিকভাবে আইসিইউর ব্যবস্থা হয়। ঢাকায় যাচ্ছি বাচ্চা চিকিৎসা করার জন্য। আল্লাহর রহমত যদি করে তাহলে বাচ্চা ভালো হবে, বা নিজেরও এখন ভালো লাগলো। বাচ্চার আছে ট্রিটমেন্টের জন্য সম্পূর্ণ দেখভাল করার জন্য ওরা শিশু নবজাতক হসপিটাল ঢাকা নারায়ণগঞ্জ নেওয়ার জন্য ওনারা আসছে, সবকিছু হচ্ছে দেখভাল করে ইনশাল্লাহ নিয়ে গেছে। আল্লাহর কাছে দোয়া করি যেন বাচ্চাটা সুস্থ হয়। মঙ্গলবার রাত 9টার দিকে ঝিনাইদহ সদর হাসপাতাল থেকে জিসানকে নিয়ে ঢাকার পথে রওনা করে অ্যাম্বুলেন্স। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও হাসপাতাল তত্ত্বাবধায়ক উপস্থিত ছিলেন। জিসান যে রোগীটা 9 মাস বয়স, প্রথমে হামে আক্রান্ত ছিল, পরে কমপ্লিকেশন হিসেবে ব্রঙ্কো নিউমোনিয়া হয়েছে। এই রোগীটার ট্রিটমেন্ট এই 250 রেজিডেন্সি জেনারেল হসপিটালে সর্বোচ্চ আমরা ব্যবস্থা করেছি। রোগীর অবস্থা একটু খারাপ। একটা সংস্থা তার উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার সব ব্যবস্থা করছে। জিসান খুবই ছোট্ট, সে হামে আক্রান্ত ছিল এবং সে নিউমোনিয়াতে আক্রান্ত। তার অবস্থা বেশ ক্রিটিক্যাল। আমরা জানতে পেরেছি বাংলাদেশ নবজাতক হাসপাতাল তারা এই শিশুর চিকিৎসা ভার গ্রহণ করেছেন। উন্নত চিকিৎসার জন্য আবারও সেই ঢাকায় আসছে জিসান। একদিন আগে নিষ্ঠুর যে শহর বিনা চিকিৎসায় তাকে ফিরিয়ে দিয়েছিল। এ যাত্রায় তার সঙ্গী হাজারো মানুষের প্রার্থনা, ভালোবাসা। সেরে উঠুক জিসান, সেরে উঠুক ভয়াল হামের সাথে লড়তে থাকা প্রতিটি প্রাণ। মনির মিল্লাত, ওয়ান নিউজ, ঢাকা।